ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি এলাকায় আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে নিহতরা বেসামরিক। হামলার পর দ্রুজকিভকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলা চালানো হয়েছিল ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে। জবাব দিয়েছে ইউক্রেনও। রোববার মস্কো, বেলগোরোদ সহ রাশিয়ার ৩টি শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে কয়েকজন আহত হয়েছেন। এদিন রাতভর শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের হামলার পর প্রায় ৩০০ ফ্লাইট বিলম্ব হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। রাশিয়ার হামলার জবাব দিতে পশ্চিমা মিত্রদের সহায়তায় ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, চুক্তির আওতায় শিগগিরই শত শত ড্রোন পাবে কিয়েভ। ব্রিক্স শীর্ষ সম্মেলনেও সদস্য রাষ্ট্রের নেতারা রাশিয়ার পক্ষে কথা বলেছেন। সম্প্রতি দেশটির ব্রিয়ান্স্ক, কুর্স্ক ও ভেরোনোজে চালানো ইউক্রেনীয় হামলার নিন্দা জানান তারা। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন শিশুসহ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায়। ব্রিক্স নেতারা আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাধানের ওপর জোর দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।